নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পল এর টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব আলু, বেগুন, টমেটো দিয়ে একটি নতুন রেসিপি। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখানে বেগুনের রেসিপি করার জন্য দুটো টমেটো, একটা আলু আর একটা বেগুন নিয়ে নিয়েছি। এখন বেগুনটাকে কেটে নেব। আমি এখানে একটা বেগুন নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো বেগুন নিয়ে নেবেন। তো বেগুনগুলোকে এইভাবে বড় বড় করে কেটে নেব। এইভাবে বেগুনগুলো কাটলে ভিতরে পোকা আছে কিনা বোঝা যাবে। তো বেগুনগুলো কেটে নিয়েছি, এখন আলুটা ছিলে নেব। আলুটাকে আমি আগের থেকে ধুয়ে রেখেছিলাম। আলুটাকে ভালো করে ছিলে নিয়েছি দেখুন। এখন আমি আলুটাকে কেটে নেব। আলুটাকে দু টুকরো করে নিলেই হবে এইভাবে। টমেটো কেটে নেব। টমেটোগুলো এইভাবে কেটে নেব, একটু একটু চিড়ে দেব। এখন আমি টমেটো, বেগুন, আলুগুলো প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। প্রথমে আলুগুলো দিয়ে দেব এইভাবে, তারপরে বেগুনগুলো দিয়ে দেব, এখন দিয়ে দেব টমেটো, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব। ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। এখন আমি দিয়ে দেব সর্ষের তেল। এই রেসিপিতে এই সময় সর্ষের তেলটা দিয়ে দেবেন, তাহলে দেখবেন দারুণ লাগবে রেসিপিটা। সঙ্গে যোগ করব 2 টেবিল চামচ মতো জল, যাতে করে তলা দিয়ে পুড়ে না যায়। অল্প একটু জল দিলেই কিন্তু হবে, বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। প্রেসার কুকারের ঢাকা বন্ধ করে এখন আমি দিয়ে দিলাম গ্যাসের চুলায় বসিয়ে। দুটো সিটি বাজার অপেক্ষা করব। দুটো সিটি বেজে গেছে দেখুন। এখন নামিয়ে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। তো এখানে ঠান্ডা হতে দেব। এখন ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি প্রেসার কুকারের ঢাকাটা খুলে আপনাদের দেখাচ্ছি দেখুন। খুব বেশি কিন্তু জল নেই। খুব বেশি জল দিলে রেসিপিটা ভালো লাগবে না খেতে। তো দেখুন, সবগুলো এখন আমি একটা হাতা নিয়ে এইভাবে ঘেঁটে নেব বা ম্যাশ করে নেব। আপনারা চাইলে ডাল ঘাঁটা দিয়েও বা ম্যাশার দিয়ে কিন্তু ম্যাশ করে নিতে পারেন। তো হাতা দিয়ে আমি এইভাবে ম্যাশ করে নেব। যতটা সম্ভব গরম গরম থাকতে থাকতে ম্যাশ করে নিলে খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে যাবে। সুন্দরভাবে সেদ্ধ না হলে তাহলে ম্যাশ হবে না। এখানে দেখুন সব কিছু কিন্তু সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে। তো ভালো করে আমি ম্যাশ করে নিয়েছি। দেখুন এরকম দেখতে হবে। অপরদিকে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব খুব সামান্য সর্ষের তেল। সর্ষের তেল আগে যেহেতু দিয়েছি, এখানে বেশি সর্ষের তেল দেব না। এখানে হাফ চা চামচ বা 1 চা চামচ সর্ষের তেল দিলেই হবে। তেলটার মধ্যে আমি দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, হাফ চা চামচ কালো জিরা। তেলটা খুব বেশি গরম হওয়ার আগে লঙ্কা আর কালো জিরা দিয়ে দিতে হবে। মিডিয়াম আঁচে আস্তে আস্তে নাড়াচাড়া করে ভেজে নেব। লঙ্কাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, কালো জিরেরও খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন দিয়ে দেব পেঁয়াজ। এখানে বড় সাইজের একটি পেঁয়াজ কুচিয়ে রেখেছি, হাফ দিয়ে দিলাম। পেঁয়াজটা দেবার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজটা যাতে করে নরম হয়ে যায়, স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব। যে লবণটা এই রেসিপিতে প্রয়োজন হবে সেই লবণটা পুরো এখানে দিয়ে দিয়েছি। পরে টেস্ট করে দেখে নেওয়া যাবে। আবারও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। খুবই অল্প তেলে ভেজে নিচ্ছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বন্ধুরা। ভাজতে ভাজতে যখন নরম হয়ে যাবে পেঁয়াজগুলো, তখন আমি দিয়ে দেব ঘেঁটে রাখা বেগুন, আলু, টমেটো।
দেখুন সবটা আমি এখানে দিয়ে দিয়েছি। কুকারের মধ্যে কিন্তু কিছু নেই, একদম সামান্য লেগেছিল, সবটা আমি নিয়ে নিয়েছি। এখন খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করতে করতে একদম শুকিয়ে নিতে হবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। আবারও বলছি, কোথায় থেকে কমেন্ট করছেন বা দেখছেন অবশ্য করে লিখবেন। নাড়াচাড়া করতে করতে দেখুন একদম রঙটা চেঞ্জ হয়ে গেছে আর একদম শুকিয়ে গেছে, একটা আঠালো আঠালো ভাব এসে গেছে। এখনও একটু নাড়াচাড়া করে নিতে হবে। বন্ধুরা, এর আগেও আমি না পুড়িয়ে না সেদ্ধ করে বেগুনের ভর্তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। যদি না দেখে থাকেন প্লিজ দেখে নেবেন। খুব ভালো করে নাড়াচাড়া করতে করতে যখন এইরকম শুকিয়ে যাবে তখন আমাদের দিয়ে দিতে হবে এখানে আরও কিছু উপকরণ। তো বন্ধুরা দেখুন খুব ভালো করে শুকিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব যে পেঁয়াজগুলো আমি রেখে দিয়েছিলাম না দিয়ে, হাফ পেঁয়াজ, সেই হাফটা দিয়ে দেব। কাঁচা পেঁয়াজটা এই সময় দিলে দারুণ স্বাদ হবে বন্ধুরা। সঙ্গে যোগ করব কিছুটা ধনেপাতা কুচি। ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব আর টেস্ট করে দেখে নেব লবণ আর লঙ্কাটা ঠিকঠাক আছে কি না। এই সময় যদি আমরা টেস্ট করে দেখে নিই তাহলে বুঝতে পারবো, আর কিছু প্রয়োজন হলে দিয়ে দিতে পারবো। তো আমি এখন টেস্ট করে দেখে নিয়েছি। এখানে কিন্তু আমাদের একটু ঝাল কম মনে হয়েছে, তো এখানে আমি একটু লঙ্কা দিয়ে দেব। তার জন্য এখানে আমার লঙ্কা ভেজে গুঁড়ো করা আছে, সেই লঙ্কা ভাজার থেকে একটুখানি দিয়ে দেব। এই লঙ্কাটা তেলে ভেজে গুঁড়ো করা ছিল, অল্প একটু দিয়ে দেব, পরে আবার একটু দিয়ে দেব। একসাথে বেশি দেব না, বেশি দিলে বেশি ঝাল হয়ে যাবে, তখন ছোট বাচ্চারা খেতে পারবে না। তো দেখুন বন্ধুরা, এইভাবে দিয়ে নাড়াচাড়া করতে করতে একদম শুকিয়ে নেব। গরম ভাতের সাথে যা দারুণ লাগে এটা খেতে, কি বলবো বন্ধুরা। রুটি দিয়েও খেতে পারবেন, পরোটা দিয়েও খেতে পারবেন, এমনকি পান্তা ভাত দিয়েও খুবই ভালো লাগে। এখন আমি নামিয়ে নিয়েছি আর একটি প্লেটে সার্ভ করে দেব। এতটা ভালো খেতে লাগবে সবাই চেয়ে চেয়ে খাবে। ওপর থেকেও একটুখানি আরও লঙ্কা দিয়ে দিলাম। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।